বাংলাদেশের হাজারো গরিব দুঃখী মানুষের দ্বার প্রান্তে ইউরোপের সমমানের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা তাফিদা রাকিব ফাউন্ডেশন। সিলেটের বিভিন্ন এলাকার রোগাক্রান্ত গরিব দুঃখী মানুষদের জন্য নিয়মিতভাবে তারা মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে। তাফিদা রাকিব ফাউন্ডেশনের সভাপতি এবং প্রতিষ্ঠাতা সেলিনা বেগমের নেতৃত্বে প্রায় প্রতি বছর ব্রিটেন ও ইউরোপের বিশেষজ্ঞ চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণে এই সকল মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। নিজেদের গ্রামে এমন অভূতপূর্ব চিকিৎসা সেবা পেয়ে খুব খুশি গ্রামের অসহায় মানুষেরা। বিদেশি ডাক্তার আইসেন, আমার চোখের সমস্যা, আমি এসে চিকিৎসা করাইতাম, তারা দেখাইতাম। আমারে চশমা দিছেন আর একটা ডোজ দিছেন খাইবার লাগি। আমারে তারা ওষুধ দিছেন, আমি ঔষধ পাইছি, চশমা পাইছি। চোখের বেলা হইলে আল্লাহ তাআলারে ভালো করবে। আমি ফ্রি চিকিৎসার জন্য এসেছি, ওষুধ লইছি। বাংলাদেশের গ্রামাঞ্চলে উন্নত মানের চিকিৎসা সেবা না থাকায় অনেকেই চিকিৎসা বঞ্চিত হয়ে মারা যায়। আবার কেউ কেউ আছে আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা সেবা নিতে পারে না। এমন বাস্তবতায় ইউরোপের চিকিৎসকদের কাছ থেকে উন্নত চিকিৎসা সেবা পাওয়া অনেক বড় ভাগ্যের বিষয়। ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের নিয়মিতভাবে এই চিকিৎসা কার্যক্রম দেখে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই। আপনারা যারা গুনার অকল আসুন বিদেশ থেকে অক্লান্ত পরিশ্রম করা আমরা লাগে, আমরা আপনার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদেরকে একটা ইইজি মেশিন উসমানী মেডিকেল কলেজের নিউরোলজি ডিপার্টমেন্টকে ওনারা ডোনেট করেছেন। এজন্য আমি আমার বিভাগের পক্ষ থেকে, আমার সকল চিকিৎসকের পক্ষ থেকে, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশের গরিব মানুষদের পাশে থেকে এমন মহতী উদ্যোগ পরিচালনা করতে পেরে সন্তুষ্টই আদায় করেছেন উদ্যোক্তারা। তাদের এই সেবা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। I'm extremely delighted and satisfied that we were able to do this in not only in Osmani but 3 different hospitals. So alhamdulillah we've done this, and this is a pilot project. We will inshallah expand on this. গত বছরে আমরা 56 ডক্টর নিয়ে এসেছিলাম আমেরিকা থেকে, ইউকে থেকে, ইউরোপ থেকে। এবছর আমরা 36 ডক্টর নিয়ে এসেছি এবং এটা ধারাবাহিকতা থাকবে। আমরা আগামী বছর আশা করতেছি হার্টের জন্য, আমরা কার্ডিওর জন্য ডাক্তার নিয়ে আসবো এবং আমরা ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার ফুল কমিটমেন্ট নিয়ে আসবো। প্রবাসী চিকিৎসকরা বাংলাদেশের মতো অত্যন্ত গরিব দেশের মানুষদের চিকিৎসা সেবা দিতে পেরে সন্তুষ্ট প্রকাশ করেছেন। চিকিৎসাহীনভাবে মানুষের ধুকে ধুকে বেঁচে থাকার বাস্তবতা ডাক্তারদের ব্যথিত করেছে। তাফিদা রাকিব ফাউন্ডেশনের এই ফ্রি চিকিৎসা কর্মসূচিকে সহযোগিতা দেওয়ার জন্য দেশের বিভিন্ন হসপিটালের কাছ থেকেও কিছুটা সহযোগিতা নেওয়া হচ্ছে। We managed to see a lot of different patients coming in with lots of conditions, from infections to malnutrition. We also managed to see some pediatric children patients as well. I feel like the patients were really grateful to be able to see a doctor and to get some medical advice and experience. Selina for organizing this and giving me the opportunity to contribute and help on behalf of the Tafida Rakib Foundation. This was a very humbling experience. We are grateful and happy to work for the people of Bangladesh. যুক্তরাজ্য এবং বাংলাদেশের শিশুদের ব্রেইন ইনজুরি এবং নিউরোলজিক্যাল অবস্থার দ্রুত চিকিৎসা সহায়তা ও আইনি সেবা দিচ্ছে তাফিদা রাকিব ফাউন্ডেশন। সিলেট সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত মেডিকেল ক্যাম্পে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার জন্য কাজ করছে তারা। বর্তমানে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায় তাদের চিকিৎসা কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। We are hoping to come back next year. We need to do some fundraising to buy more machines, but I'm really hoping to have more machines for other hospitals as well, and also to make sure that both adults and children have access to these EEG machines. It's been a very, very busy day. We went to the 4th village today, and we are like one big
happy family here in Bangladesh, all happily eating together, laughing together. আমরা 3টা মেশিন নিয়ে আসছি, একটা থাকবে সিলেট ওসমানী হসপিটালে, একটা থাকবে বরিশাল মেডিকেল কলেজে, আর একটা থাকবে ঢাকা মেডিকেল কলেজ। সবগুলো হলো সরকারি গভর্নমেন্ট হসপিটাল, এটা গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে হবে, আর কোনো অ্যাডিশনাল খরচ হবে না। তাফিদা রাকিব ফাউন্ডেশন গত বছরও ইউকে থেকে বেশ কয়েকজন ডাক্তার এবং ট্রেনি ডক্টর যারা মেডিকেল স্টুডেন্টদেরকে নিয়ে তারা এসেছিলেন এখানে। তারা আমাদের মেডিকেল সেট আপ দেখেছেন এবং আমাদের রোগীও দেখেছেন। আর এবার একটু অন্য ধরনের, এখানে আমাদেরকে একটা ইজি মেশিন দিয়েছেন ওনারা। 2019 সালে ব্রিটিশ বাংলাদেশি তাফিদা বিরল রোগে আক্রান্ত হয়ে এখনো ইতালিতে চিকিৎসাধীন রয়েছে। সকলের সহায়তা এবং দোয়ায় এখনো বেঁচে থাকা তাফিদাকে উৎসর্গ করে পৃথিবীর অসহায় শিশুদের চিকিৎসা সেবা দিতে তার মা সেলিনা বেগম প্রতিষ্ঠা করেন তাফিদা রাকিব ফাউন্ডেশন। তাদের এই মানবিক কার্যক্রম ব্রিটেন, ইউরোপ সহ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। গরিব ও অসহায় শিশুদের জীবন রক্ষা করতে তাফিদা রাকিব ফাউন্ডেশনে দান ও সাদাকার মাধ্যমে এগিয়ে আসুন।